গল্পের শুরুতে দেখা যায় সোহাগ তো সূর্যের সমস্ত মদের বোতলে ইঞ্জেকশন দিয়ে মদের বদলে কফি ঢুকিয়ে দেয়। এরপর সূর্যের বন্ধু যে সূর্যকে সবসময় মদ দেয় সে সোহাগদের ঘরে আবারও আসে। সোহাগ তো লোকটাকে দেখেই বলছে, ও এখনো আপনি যাননি, তাহলে আপনি একটা কাজ করুন। সূর্য স্যার এক্ষুনি আমাকে ফোন করেছিল, বলল যে ওনার নাকি একটা এমার্জেন্সি পড়ে গেছে, তাই উনি ঘরে চলে গেছে। আপনি বরঞ্চ এই মদের বোতলগুলো নিয়ে ওনাকে ঘরে গিয়ে দিয়ে দিন। সূর্যের বন্ধু তো এবার মদের বোতলগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে সূর্য তো অপেক্ষা করছে ওর বন্ধু মুকেশের জন্য। সূর্য বলছে, এই মুকেশের হলোটা কি, এতটা সময় লাগে এইটুকু মদ আনার জন্য? ঠিক তখনই সেখানে মুকেশ চলে আসে। সূর্য তো মুকেশকে বলছে, তোমার এতক্ষণ আসতে লাগলো এইটুকার আস্থা? সোহাগ তো মুকেশকে আগে থেকেই শিখিয়ে রেখেছিল যে মুকেশ যেন সূর্যকে না বলে যে ও সোহাগের কাছে আগে এই মদটা নিয়ে গেছিল। মুকেশ তো সূর্যকে মিথ্যে কথা বলছে যে রাস্তায় একটু স্যার জ্যাম ছিল, তো তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। মুকেশ তো এরপর সমস্ত মাল সূর্যের হাতে তুলে দেয়। মুকেশ তো মালটা সূর্যের কাছে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সূর্য দেখা যাচ্ছে বিবেককে ফোন করেছে। বিবেককে ফোন করে বলছে যে সোহাগ কোথায় রে? তো বিবেক তখন বলছে যে সোহাগ তো একটু বাজারে গেছে। সূর্য তখন বিবেককে বলছে, সোহাগ বাড়িতে ফিরলে বলবি একটু ভালো স্ন্যাক্স বানিয়ে রাখতে। আজকে আমি বেশ কিছু ভালো মাল নিয়ে তোদের বাড়িতে যাচ্ছি, ওখানে সকলে মিলে পার্টি করা হবে, এনজয় করা হবে। ব্যাস, বিবেক এবার কী করবে? বিবেক তো বারবার করে বলছে যে ওর আজকে অফিস আছে। সূর্য তখন বলছে যে সব অফিস টফিস রাখ, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলেই সূর্য ফোনটা কেটে দেয়। বিবেক ফোনটা রেখে দিয়ে সোহাগকে বলছে যে সূর্য এখানেই আসছে। সোহাগ তো কথাটা শুনেই ভয় পেয়ে যায়, বলছে বাবা তাহলে আমি এখান থেকে এখন পালাই। তা তখন সোহাগকে বলছে, আরে বাবা সূর্য স্যার তো জানে যে তুই এখানে আছিস, তাহলে তুই এখান থেকে পালাচ্ছিস কেন? সোহাগ তখন মিতাকে বলছে, আরে আমি তো সূর্য স্যারের বোতলে তো এইসব কফি ঢুকিয়ে দিয়েছি, ওই বোতলটাই তো সূর্য স্যার এখানে নিয়ে আসবে। তারপর এখানে এনেই তো খেয়ে উনি বুঝতে পারবেন যে এর ভেতরে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। তার মধ্যে যদি আমি সামনে থাকি তাহলে আর দেখতে হবে না, উনি তো সরাসরি আমাকেই সন্দেহ করবেন, বুঝতেই পারবে যে আমি কিছু না কিছু একটা করেছি। এই জন্যই বলছি, স্যার যখন ওই ড্রিঙ্কগুলো খাবেন সেই মুহূর্তে আমার স্যারের চোখের সামনে থাকাটা একদমই উচিত না। এরপর সোহাগ বিবেককে একটা বুদ্ধি দেয়, বলছে বিবেকদা, সূর্য স্যার যখন ওই যে ড্রিঙ্কসের বোতলটা আনবে এনে তোমার সঙ্গে খাবে, তখন তোমাকে এমন একটা ভান করতে হবে যে তোমার যেন খুব নেশা হয়ে গেছে। এই বলেই তো সোহাগ ওখান থেকে পাঁই পাঁই করে দৌড় মারে। এরপর সোহাগ যাওয়ার আগেই সূর্য সেখানে চলে আসে। সোহাগ তো তাড়াতাড়ি করে সূর্যকে দেখেই লুকিয়ে পড়ে। সূর্য এসেই তো মিতাকে বলছে যে সোহাগ কোথায়? তা তখন বলছে যে ও তো বাড়িতে চলে গেছে। এরপর মিতা চলে যায় সূর্যের জন্য স্ন্যাক্স বানাতে। সূর্য এরপর বিবেককে বলছে, চল এক্ষুনি তোর বেডরুমে গিয়ে আমরা ওখানে গিয়ে মাল খাই। সোহাগ তো ওই ঘরেই লুকিয়েছিল, মানে বিবেকের বেডরুমে। বিবেক তখনই সূর্যকে আটকাচ্ছে, বলছে এই আমার বেডরুমে গিয়ে কি করবি? তো সূর্য তখন বলছে, যেখানে বসে আমরা মাল খাই সেখানেই আমরা যাব। এই বলেই বিবেকের ঘরের ভেতরে সূর্য ঢুকে যাচ্ছে। এদিকে তো সোহাগ এবার কি করবে? সোহাগ কোথায় পালাবে ওই ঘরের ভেতরে? সোহাগ তো তাড়াতাড়ি করে ছুটে বিবেকদের যে খাট ছিল সেই খাটের নিচে ঢুকে পড়ে। এরপর সূর্য আর বিবেক তো ঘরে এসে মাল খেতে বসে পড়েছে। সূর্য মদটা তো গ্লাসে ঢালেছে, ঢালার পরে এবার বিবেককে এক গ্লাস দিয়েছে আর নিজে এক গ্লাস নিয়েছে। এবার সূর্য যেই মদটা মুখে দেবে সঙ্গে সঙ্গেই তো মদটা খেয়ে সূর্য একেবারে থুতিয়ে থুতিয়ে ফেলছে। বিবেকের তো মদটা একদমই বিচ্ছিরি লাগছে খেতে, মানে ওটা তো মদই নয়, কফি। বিবেক তো কিছুই বলছে না, নাটক করে করে চেকে চেকে খাচ্ছে যাতে সূর্য বুঝতে না পারে। বিবেক সূর্যকে শুনিয়ে শুনিয়ে বলছে, ওয়াও ব্রিলিয়েন্ট, অসাধারণ খেতে এই মদটা। সূর্য তখন বিবেককে বলছে, এটা হুইস্কি নয় রে, এটা একদম বাজে খেতে। বিবেক তখন বলছে, এত ভালো ব্র্যান্ডের একটা হুইস্কি আর তোর কি মনে হচ্ছে এটা হুইস্কিই নয়? সূর্য তখন বলছে, হ্যাঁ এটা হুইস্কি নয়। বিবেক তখন সূর্যকে বলছে, তুই যে কি বলিস না, এটা তো পুরো হুইস্কির মতনই খেতে, আমার তো এখন থেকেই নেশা ধরে যাচ্ছে। সূর্য তো বিবেকের কথা শুনে অবাক, বলছে যে এইটুকুতেই তোর নেশা ধরে যাচ্ছে? সূর্য তো এবার বিবেকের কথা শুনে গ্লাসটা ভালো করে দেখছে, হুইস্কিটাও ভালো করে দেখছে। ঠিক তখনই সূর্যের পকেট থেকে পার্টসটা নিচে পড়ে যায়। সোহাগ তো এবার মনে মনে বলছে, এই রে, এবার পার্টসটা তুলতে তো সূর্য স্যার যখনই নিচে হবে তখনই তো আমাকে দেখতে পাবে। সূর্য যেই এবারে হাতটা একটু নিচু করেছে সঙ্গে সঙ্গে তো সোহাগ পার্টসটা নিয়েই সূর্যের হাতে ধরিয়ে দেয়। সূর্য তো অবাক, বলছে এই পার্টসটা আমার হাতে কি করে চলে এলো? মাটি থেকে পার্টস একা একা উড়ে এসে আমার হাতে পড়ে গেল। বিবেক তখন সূর্যকে ভুল বোঝাচ্ছে, বলছে দেখেছিস তো তোরও নেশা হয়ে গেছে, তুইও কেমন ভুলভাল বকছিস। আমি তোর চোখের সামনে তোর হাতে তুলে দিলাম আর তুই ভাবলি যে ওটা উড়ে উড়েই তোর হাতে চলে গেছে। ঠিক তখনই সেখানে মিতা সোহাগের বলা চিংড়ির রেসিপিটা করে সূর্যের সামনে নিয়ে আসে। সূর্য বলছে, দূর তোমার স্ন্যাক্স, আমার তো এই হুইস্কিটা খেয়ে নেশাই হচ্ছে না।
বিবেক তখন বলছে হচ্ছে হচ্ছে ওর নেশা হচ্ছে, কিন্তু ও কিছুই বুঝতে পারছে না। বিবেক তো এবার পাগলামির অ্যাক্টিং করছে, নেশা হওয়ার খুব অ্যাক্টিং করছে, ভুলভাল বকতে শুরু করে দিয়েছে। সূর্য তো বিবেককে দেখে যতবারই বোতলের মদটা খেতে যাচ্ছে ততবারই তো সূর্যের মুখটা যেন একেবারে বিচ্ছিরি হয়ে যাচ্ছে। সব কটা বোতল খুলে খুলে খাচ্ছে, দেখছে যে সব বোতলে সেম টেস্ট। সূর্য তো এবার বিবেককে বলছে, চল বিবেক, আমার এখানে নেশা হচ্ছে না, চল আমরা কোথাও একটা বারে যাই। বিবেক তখন নাটক করতে করতে বলছে, বাপ রে বাপ, এখানেই তো আমার এত নেশা হয়ে যাচ্ছে, আবার বারে গিয়ে কি করব। সূর্য তখন বলছে, আমার নেশা হচ্ছে না। এই বলে সূর্য যখন যেতে যাবে, মিতা তখন সূর্যকে আটকায়, বলছে, সূর্যদা, বারে যাবার কি দরকার আছে, এখানেই নেশা করো না। সূর্য তো মিতার কোনো কথাই শুনছে না, বিবেককে বলছে, চল আমার সঙ্গে, তুই জানিস না আমি বারে বসে একা মদ খেতে ভালো লাগে না। বিবেক তো অ্যাক্টিং শুরু করে দিয়েছে। বিবেক এমন অ্যাক্টিং করছে যে ও যাতে হাঁটতেই পারছে না এমন দেখাচ্ছে, ও টোলে টোলে শুধু পড়ে যাচ্ছে। মিতা তখন সূর্যকে বলছে, ও সূর্যদা, বিবেক তো উঠে দাঁড়াতেই পারছে না, ও কী করে তোমার সঙ্গে বাড়ি যাবে। সূর্য তখন বলছে, আমি ওকে কোলে করে নিয়ে যাব। এই বলেই সূর্য যখনই ধরতে যাবে বিবেককে, বিবেক তো বিছানায় শুয়ে পড়ে। মিতা তো এবার নাটক করছে, বলছে, বিবেক তোমার কি হয়ে গেল, সূর্যদা এই বিবেকের দেখো না কি হয়ে গেল। এদিকে সূর্য মনে মনে বলছে, আমি কি তাহলে সুস্থ নই, বিবেকের এত নেশা হয়ে গেল আর আমার এক ফোঁটাও নেশা হলো না। বিবেক তো এরপর আবার উঠে বসে, সূর্যকে বলছে, কি দারুণ উইস্কি খাওয়ালি ভাই, আমি কি তোর সঙ্গে বারে গেলে এরকম উইস্কি কোনোদিনও খেতে পারতাম। আচ্ছা তুই বারে যাবি বলছিলি না, তাহলে চল তোর সঙ্গে আমি বারে যাই। সূর্য তো বিবেকের এই অবস্থা দেখে বিবেককে বলছে, না তোকে আর বাড়ি যেতে হবে না, তুই বাড়িতে রেস্ট নে, আর আমার একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, অফিসে কাজ আছে, তাই এখন আমি আসছি। এই বলেই সূর্য ওখান থেকে চলে যায়। সোহাগ তো এরপর খাটের তলা থেকে বেরোয়, বিবেক আর মিতাকে বলছে, কি কষ্টে যে খাটের তলায় লুকিয়েছিলাম আমি কি বলবো, এবার যেন একটু শান্তি পেলাম। বিবেক এরপর মিতা আর সূর্যকে বলছে, তবে আমি কেমন অভিনয় করলাম সেটা বলো, আমার অভিনয় দেখে তোমরা মুগ্ধ হয়ে যাওনি। সোহাগ তখন বিবেককে বলছে, বাহ কি দারুণ অভিনয় করলে তুমি বিবেকদা। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে এই সোহাগে আদরে সিরিয়ালের এপিসোডগুলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন।